এক্সট্রাঅর্ডিনারি কারণ অপোজিশন যখন মনে করে ৬ টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশই তো বাকিটা এমনি নিয়ে নেওয়া যাবে। তখন ৭ নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায় যখন মিরাজ আসে তখন ধরেই নেয় এই উইকেটগুলি বোধহয় নেক্সট ২-৩ ওভারের মধ্যে চলে যাবে। কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে। সেটা কিন্তু ভেরি, ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান কিন্তু। আমার ধারণা ওর বেস্ট আমরা এখনো দেখিনি। বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য। ডানহাতি ব্যাটসম্যান যখন সে বোলিং করেছে, অফ স্টাম্পের বাইরে কিছু প্যাচ ছিল ওখানে কাজে লাগিয়েছে সে। বাট ডেফিনিটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে, আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে। মানে সেখানে মিডিয়ারও একটা দায় আছে ডেফিনিটলি। কারণ মিডিয়া কখনোই সেটাকে উল্লেখ করে না। আ হয়তো আমরাও করি না। আমরা বলতে বোর্ড থেকে সেটা আমরা সেভাবে অ্যাপ্রিশিয়েট করি না। বাট মিডিয়াও সেভাবে হাইলাইট করে না কিন্তু। আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে সেটা কন্ট্রিবিউট করে না। আমরা চাইবো যে যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে কিন্তু। কারণ এটা খুব ইম্পোর্টেন্ট যে সেটা একটা দল এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু। এখানে অনেক ধরনের কাজ আছে। প্রত্যেকটা কাজ যদি আমরা সুচারুভাবে করতে পারি তাহলে আল্টিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে। সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে। তো আমাদের লোকাল কোচ ডেফিনিটলি ভালো কাজ করেছে। এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট তো এখানে নিশ্চয়ই আছে। ডেফিনিটলি না, না ইসি আমার আমার মনে হয় যদি আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম, আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুম ভালো অবস্থায় রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয়। এটা রাখতে হয় কিন্তু। সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনিটলি। বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। বাট এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং জেতার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি, জেতার মধ্যে যেই আ আম আম ডিক্টেট করার স্ট্রেংথ আমরা দেখেছি, সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু। এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন, ক্যাপ্টেন বলি বা কোচ বলি, সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স সবারই ভূমিকা আছে কিন্তু। সো একটা ভালো উইন, ক্রেডিট গোস টু এভরিবডি। ব্যাপারটা ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলেই এই টিমটাকেই খেলাতে হবে, ব্যাপারটা তা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। তো আমি নিশ্চিত যে ওখানে কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন। তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন। কারণ তারা দেখছেন ওখানে কী অবস্থা ফিটনেসটাও নিশ্চয়ই দেখবেন। সবকিছু মিলিয়ে আইডিয়াল যে টিমটা হয় সেটাই তারা দেবেন ওখানে আমি নিশ্চিত। অবশ্যই করেছে। আমাদের সবাইকে করেছে কিন্তু। সারা বাংলাদেশকে করেছে কিন্তু। আমরা যদি দেখি বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে আমরা তো দেখছি কিন্তু। যা পৃথিবীতে কোথাও এরকম দৃশ্য কোনোদিন কেউ দেখে নাই। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু। এবং ওরা কোনোভাবে এর বাইরে না কিন্তু। ওরাও এটা দেখছে, ওরাও অনুভব করছে, ওরাও জানে যে ওরা এই বাংলাদেশের একটা অংশ। ওদের দায়িত্বটা কী এবং ওদের দায়িত্বটা কত বড় এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে। আমি জানি না আগে কি হতো সেটা তো আমি সামনাসামনি দেখিনি। বাট শুনেছি অনেক কিছু, বাট সামনাসামনি আমি দেখিনি। বাট আইডিয়াল সিচুয়েশন হলো যে এরকম, একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত। ওখানে দলে যারা আছে সিদ্ধান্ত নেয়ার জন্য, তাদেরকে যদি সিদ্ধান্ত নেয়ার পুরো ফ্রিডম দেওয়া হয়, তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না। যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয়, তাহলে কিন্তু তারা নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে তা নয় কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেয়াটা খুব জরুরি। যেকোনো স্পোর্টসে, ক্রিকেটে তো অবশ্যই। সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে, ওখানে ক্যাপ্টেন আছে, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে। সো আই থিংক দে আর গুড এনাফ টু টেক এনি ডিসিশন। সেটা টিম সিলেকশন হোক বা যেকোনো ব্যাপারই হোক না কেন। যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বগুলো পালন করবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা, যেকোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে। বাস এর বেশি কিছু না কিন্তু। হয়তো কিছুটা করেছে। আমরা জানি যে এবার ওদের 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 সাথে রেগুলার যোগাযোগ করার মতো কেউ ছিল না বা তেমন কিছু ঘটেনি। সেটা একটা কারণ হতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি না যে সেটাই একটা কারণ, বাট সেটার কারণ হতে পারে।